বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে অনিয়মিত বাংলা প্রথম পত্র পরীক্ষা দিলাম তাদের আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটা আজকে আমরা দেখব। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খ সেটের। আমরা খ সেটের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখব। তাহলে প্রথম যে প্রশ্নটি ছিল সেটা ছিল নিয়তি গল্পে কিসের ভয়ে বাবা কাঁধে বন্দুক নিয়ে বেড়াতেন। এখানে আসলে কুকুরের ভয়ে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর। আমরা দেখলাম কুকুরের ভয়ে। দ্বিতীয় প্রশ্ন আছে কপোতক্ষ নদ কবিতায় বঙ্গজন বলতে কাদেরকে বুঝিয়েছেন। এখানে আসলে হবে ঘ নাম্বারটি সঠিক উত্তর, অর্থাৎ দেশের মানুষকে। 3 নাম্বার প্রশ্ন আছে সাহিত্যের রূপ ও রীতি রচনাতে বাংলা ভাষা মহাকাব্যের চূড়ান্ত সকল রূপ কে প্রকাশ করেছেন। ক নাম্বার ছিল মাইকেল মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। এবার 4 নাম্বার যে প্রশ্নটি ছিল প্রবাস বন্ধু রচনায় তামাম আফগানিস্তানে মশহুর বলতে কোনটি বোঝানো হয়েছে। এখানে যে প্রশ্নটি সঠিক উত্তর হবে সেটা খ বিখ্যাত অর্থে এটি ব্যবহৃত হয়েছে। এবার আসি আমাদের যে আরেকটি আমাদের আছে কি গ্রামের ছেলে। এখানে 5 নম্বর প্রশ্ন উদ্দীপক থেকে দিতে হবে। গ্রামের ছেলে কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একটি মেসে উঠলেও তার মন সারাক্ষণ পড়ে থাকে গ্রামে। বিশেষ করে বন্ধুদের সাথে দুপুরবেলা খাল বিলে সাঁতার কেটে শাপলা শালুক তোলার কথা সে ভুলতে পারে না। কায়ুমের ভাবনার সাথে যাব আমি তোমার দেশে কবিতায় কোন পংক্তিটির সাদৃশ্যপূর্ণ। এখানে হবে খ নাম্বার ধল নদীতে সাঁতার কেটে আনবো তুলে রক্ত কমল, অর্থাৎ খ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার আসি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শোভা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এখানে হবে নির্জন দ্বীপ প্রহরের মতো, অর্থাৎ ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। যাব আমি তোমার দেশে কবিতায় বেতস কেয়ার বনে কে আসর মাতায়। এখানে আছে 4টা উত্তর, তার মধ্যে আমাদের এখানে গ নাম্বারটা ডাহুক মেয়ে হবে, ডাহুক মেয়ে অর্থাৎ গ 7-এর গ নাম্বারটি সঠিক উত্তর। এবার যদি দেখি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর বলে কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখানে হবে আমাদের গ নাম্বারটি সঠিক উত্তর, হানাদারের নৃশংসতার ভয়াবহতা, অর্থাৎ গ 8-এর গ। এবার উদ্দীপক থেকে আমাদের 9 নম্বর প্রশ্নটির উত্তর দিতে হবে। দারিদ্র পরিবারের সন্তান তামিম মানুষের সহযোগিতা পড়ালেখা শেষে জীবন প্রতিষ্ঠা লাভ করে। একদিন তার গ্রামের এক দারিদ্র লোক মেয়ের চিকিৎসার জন্য তার কাছে সাহায্য চাইতে গেলে দারোয়ান দিয়ে তাকে বের করে দেয়। তখন দরিদ্র লোকটি তাকে বলল, আমি শিক্ষিত হয়েছি বটে, মানুষ হতে পারিনি। দরিদ্র লোকটির কথা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত কোন বাক্যের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে আসলে ক নাম্বারটি সঠিক উত্তর হবে শিক্ষা তার বইয়ের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি, অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। তামিমের মনোভাব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত কোন বিষয়টি ফুটে উঠেছে। এখানে হবে শিক্ষার প্রকৃত উদ্দেশ্যের বিপরীত। এখানে ঘ নাম্বারটি সঠিক উত্তর 10-এর। আমরা এবার যদি দেখি 11 নাম্বার যে প্রশ্নটি আছে মোহাম্মদ শহীদুল্লাহর মতে মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিল। এখানে হবে হচ্ছে আমাদের রুমা রোলা, অর্থাৎ খ নাম্বারটি সঠিক উত্তর। শামসুর রহমানের মতে উদাস দাওয়ায় কে বসে আছেন। এখানে হবে থুরথুরে বুড়ি, অর্থাৎ ক নাম্বারটি 12-র ক নাম্বারটি সঠিক উত্তর। 13 নাম্বার মমতাদির কপালে টিপের মতো ক্ষত চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে স্বামীর নির্যাতনের কথা বোঝানো হয়েছে, তাহলে আমাদের 13-র ঘ নাম্বারটি সঠিক উত্তর হবে। এখন আমরা পরের যে প্রশ্নটা আছে সেখানে আমরা একটু উত্তরটা দেখব। এবার আমাদের পরে দেখো উদ্দীপক থেকে 14 এবং 15 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার নাফিস বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় 2টি পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। এখানে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও স্বজনরা তার খোঁজ খবর রাখে না এবং দেখা হলে কথা বলতে আগ্রহ প্রকাশ করে না, এতে সে ভেঙে পড়ে। তথ্য প্রযুক্তির দক্ষতা খাটিয়ে উপার্জন করে সচ্ছল জীবনযাপন শুরু করে। উদ্দীপকে বন্ধু বান্ধব ও স্বজনদের আচরণের সাথে শুভা গল্পের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি। এখানে সাদৃশ্যপূর্ণ বাক্যটি হবে হচ্ছে ঘ সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না, অর্থাৎ 14-র ঘ নাম্বার। এবার 15 নাম্বার নাফিসের সাথে শুভা মনোভারের বৈপরীত্যের
দিকগুলো হলো, এখানে আসলে কোনটা সঠিক হবে সেটা হচ্ছে দেখো আত্মপ্রত্যয়, আর এখানে হবে হচ্ছে আমাদের স্বাবলম্বিতা, শারীরিক অক্ষমতা এটা হবে না, তাহলে 1 আর 3, তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বারটি সঠিক উত্তর। বঙ্গবাণী কবিতা অনুসারে কোন ভাষার সাহিত্য রচনা করে সবাইকে তোষামোদের কথা উল্লেখ করা হয়েছে, এখানে হবে হচ্ছে গ নাম্বারটি সঠিক উত্তর অর্থাৎ বাংলা, তাহলে 16 গ নাম্বারটি সঠিক উত্তর। 17 বই পড়া প্রবন্ধে শিক্ষার ফল লাভ বলতে কি বোঝানো হয়েছে, এখানে জীবনে প্রতিষ্ঠা লাভ অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। এবার পয়লা বৈশাখ রচনা মতে কে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন, এখানে আবুল ফজল হবে অর্থাৎ 18 ক নাম্বারটি সঠিক উত্তর। আমি কোনো আগন্তুক নই, কবিতায় কবি অভ্যাগত নন কেন, এখানে সঠিক উত্তরটি হবে জন্মভূমির সঙ্গে আজীবনের সম্পর্ক থাকায়, অর্থাৎ সেই ক্ষেত্রে 19-এর হবে ঘ নাম্বারটি। এবার আসি চারণ কবি জবাবে আমি কখনো আগন্তুক নই কবিতার কোন দিক প্রকাশ পেয়েছে, এখানে সঠিক উত্তর হবে দেশের সাথে তার নারীর সম্পর্কের, এখানে আমাদের অর্থাৎ 20-এর হচ্ছে খ নাম্বারটি সঠিক উত্তর হবে। জুতা আবিষ্কার কবিতায় ধুলা দূর করতে কত লাখ ভিস্তির প্রয়োজন হয়, এখানে 17 লাখ অর্থাৎ ক নাম্বারটি সঠিক উত্তর। এবার আমরা দেখব হচ্ছে 22 নাম্বার প্রশ্নের সমাধান। কাজী নজরুল ইসলামের মতে আমরা কাদেরকে উপেক্ষা করে আসিতেছি, এখানে উত্তর হবে যার ওপর 10 আনা শক্তি নির্ভর করে, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। 23 নাম্বার আমাদের উদ্দীপক থেকে উত্তরটি করতে হবে। মাহমুদ ও শাকুর দুই বন্ধু উচ্চ শিক্ষা নিয়ে দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফেরেন। মাহমুদ দেশে ফিরে বিদেশি জীবনযাপন করে এবং কথায় কথায় ইংরেজি বলে, এবং শাকুর দেশীয় ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে ও এর সার্বিক উন্নয়নের চেষ্টা চালায়। মাহমুদের আচরণ বঙ্গবাণী কবিতায় কোন দিকটির প্রতি ফলিত হয়েছে, এখানে সে সব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, অর্থাৎ 23-এর খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি শাকুরের মনোভাব বঙ্গবাণী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, অর্থাৎ 24-এর খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 25 হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রচনায় হজরত উমরের শিথিল অঙ্গ মাটিতে লুটিয়ে পড়ল কেন, কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুর সংবাদ শুনে, অর্থাৎ 25-এর ক নাম্বারটি সঠিক উত্তর। সেই দিন এই মাঠ কবিতায় চরের খুব কাছে কি এসেছে, খেয়া নৌকা হবে, অর্থাৎ 26-এর গ নাম্বারটি সঠিক উত্তর। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন, এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এখানে শারীরিক সৌন্দর্যের কথা এখানে প্রকাশ পেয়েছে। মানুষ কবিতায় 80টা বছর কেটে গেল ডাকিনি তোমায় কভু বলে কে চলে গেল, এখানে ভুখারি অর্থাৎ 28-এর ক। এখানে যে একটা উদ্দীপক আছে সেখান থেকে কিন্তু 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। উচ্চশিক্ষার জন্য প্রবাসে গিয়ে বান্ধবীদের কথা ভুলতে পারে না রামিসা, বিশেষ করে প্রতিদিন বিকেলে গ্রামে দল বেঁধে ঘুরে বেড়ানোটা ভীষণ মিস করে সে, তার সকল কাজের মাঝে ফেলে আসা দিনগুলো তাকে ভীষণভাবে নাড়া দেয়। এখানে 29 নম্বর প্রশ্ন, রামিসার মানসিকতার কপোতাক্ষ নদ কবিতায় কোন চরণ দৃশ্যে রয়েছে, চরণের সাদৃশ্য রয়েছে, এখানে হবে সতত হে নদ তুমি পরমোর মনে, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। 30 নম্বর যে প্রশ্নটি আছে, উদ্দীপকে রামিসা ও মাইকেল মধুসূদন দত্তের মনোভাবের প্রতিফলিত দিকটি হলো, আমাদের এখানে কোনটা কোনটা সঠিক উত্তর হবে, দেখো স্মৃতি, কাতরতা, দেশপ্রেম, এই দুটা সঠিক, অর্থাৎ 1 আর 2 সঠিক হলে তাহলে আমাদের ক নাম্বারটি সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অনিয়মিতদের আমরা 2026 সালে যারা দাখিল পরীক্ষা দিলাম বাংলা প্রথম পত্র, তাদের কিন্তু আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। পরবর্তীতে আমরা আরও অনেক, অর্থাৎ যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর কিন্তু আমরা প্রশ্নপত্র এভাবে আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিব, তোমরা অবশ্যই সেই উত্তরপত্রগুলো একটু দেখে নেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।